হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছি। চলো শুরু করে দেওয়া যাক। আজকে মূলত আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এইটা যে উদ্দীপকটার দিকে যদি তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে উদ্দীপকের প্রথমেই আছে আমাদের সোডিয়াম বেনজয়েড। এই জায়গাটাতে দেখেই বোঝা যাওয়ার উচিত যে এটা কি আমাদের সোডিয়াম বেনজয়েড, COO। এটা উপরেটা হচ্ছে সি, দেন হচ্ছে NA। এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, ইট মিনস হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন ঘটতেছে। আমরা কিন্তু বেনজিন প্রস্তুতি, প্রায় 5টা ফেমাস বেনজিন প্রস্তুতি আছে, সেই বেনজিন প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম বা তোমাদের দেখে জানার কথা, যেখান থেকে এটাকে হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন বলি আমরা, তাই না? যে ডিকার্বক্সিলেশন ঘটছে এখানে। ওকে, সেই ডিকার্বক্সিলেশন থেকে এখান থেকে দেখা যায় যে আমাদের এক্স তৈরি হয়। এক্স যেটা তৈরি হবে খুব স্বাভাবিকভাবে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে এখানে বেনজিন তৈরি হয়। তাহলে এক্স মানে হচ্ছে আমাদের বেনজিন। আমি এটা একটু লিখে ফেলি তাড়াতাড়ি করে। তো বেনজিন তৈরি হইলো। এখন বেনজিনের কি হচ্ছে ভাই, আবার নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। কিছু জিনিস এখানে স্পষ্ট না, বাট এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তো তুমি জানো যে বেনজিনের যে সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড রিয়াকশন দিই, খুব স্বাভাবিকভাবে এখানে থাকা যে ওয়াই, সেটা মূলত আসলে নাইট্রোবেনজিন তৈরি হবে। কি হবে? নাইট্রোবেনজিন। আমি রিয়াকশনগুলো কমপ্লিট করে দেখাই দিব, জাস্ট যারা এগুলো অলরেডি দেখে চিনে ফেলতেছো তাদের সাথে আমরা একটু মিলাই নিচ্ছি। ওয়াই হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন, আর এখান থেকে CH3, এটা দেখে যদিও বোঝা যাচ্ছে না, এটা মূলত CH3Cl আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সেখান থেকে Z তৈরি হচ্ছে। বেনজিনের সাথে CH3Cl আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে মূলত টলুইন তৈরি হয়। তো আমরা টলুইন তৈরি করে ফেলছি, যে টলুইন তৈরি হয়ে গেল। দেন এখানে থাকা এই নাইট্রোবেনজিনের এসএনের সাথে HCl যখন বিক্রিয়া দেই, তার মানে হচ্ছে ভাই এখানে এটা মূলত বিজারক হিসেবে কাজ করে। এই রিয়াকশনটা তোমার মুখস্থের মতোই রাখতে হবে। তো এখানে বিজারক হিসেবে কাজ করে মূলত নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে রূপান্তর করে। আমরা পুরোটা বিক্রিয়া যখন দেখাবো তখন ক্লিয়ার কাট লিখে দিব, অ্যানিলিন তৈরি করবে। দেন এখান থেকে আমাদের জ্যাডের তীব্র জারণে বি তৈরি হয়। টুলুইনের তীব্র জারণে তৈরি হয় মূলত আমাদের বেনজোইক অ্যাসিড। তো এই ছিল ওভারঅল আমাদের আজকে এই পুরোটা উদ্দীপক। এটা তুলনামূলক সহজ একটা উদ্দীপক। যদি তোমরা 4 থেকে 5টা বিক্রিয়া মুখস্থ রাখতে পারো, দেন কিন্তু এই উদ্দীপকটা ক্র্যাক করা কোনো ব্যাপারই না। 3 নম্বরে বললো ভাইয়া যে এ যৌগের কার্যকরীমূলকের শনাক্তকারী পরীক্ষা রাসায়নিক সমীকরণ সহ লিখো। তাহলে এ যৌগ কোনটা ছিল, আমি যদি একটু পুরোটা রিয়াকশন তোমাকে কভার করে দিই। যে অ্যাট ফার্স্ট আমরা দেখেছি প্রথমে হচ্ছে বেনজোইক অ্যাসিডটা ছিল, যে বেনজোইক অ্যাসিড না, সোডিয়াম বেনজয়েড ছিল, অর্থাৎ বেনজোইক অ্যাসিডে সোডিয়াম লবণ। তার সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই মিক্সচার ইউজ করব, এই মিক্সচারকে আমরা সবাই জানি যে সোডা লাইম নামে ডাকা হয়। তো সোডা লাইম যখন আমরা ব্যবহার করি, তখন সেই সোডা লাইম থেকে মূলত কি তৈরি হবে, আমরা জানি বেনজিন তৈরি হবে। এখানে থেকে যে ঘটনা কি ঘটে যেন বলছিলাম আমরা, বা আমরা জানি এই পুরোটা পার্ট বের হয়ে যায়। হ্যাঁ, COO থেকে শুরু করে এই ও পর্যন্ত পুরোটা বের হয়ে যায়, শুধু এইচ থাকে। এই এইচটা মূলত এই হাতে এসে বসে যাবে, অর্থাৎ এখান থেকে পুরো পার্ট যদি বের হয়ে যায়, বেনজিনের তো একটা হাত খালি হয়, সেই হাতে সেখানে বসে যায়। এখান থেকে কি তৈরি হয় ভাই, পুরোটা বেনজিন তৈরি হয়। আর বাকি এখান থেকে কি থাকে দেখো, যে Na থাকে 2টা, তাহলে হচ্ছে 2টা Na মিলে হচ্ছে Na2 বানাবে। বানানোর পর এখানে C একটা আছে, ওই C দিলাম। আর বাকি অক্সিজেন কয়টা, 1 2, এখানে একটা 3টা ছিল, তাহলে CO3 হয়ে গেল। আর সাথেই ক্যালসিয়াম অক্সাইড কিন্তু চেঞ্জ হয়, এগুলো কিন্তু অলরেডি তোমাদের শিখে রাখা উচিত। তাহলে এখানে আমাদের বেনজিন তৈরি হয়ে গেল। এই হচ্ছে প্রথম রিয়াকশন। আমরা যদি আমাদের উদ্দীপকটার দিক খেয়াল করি, তাহলে এটা হচ্ছে এক্স আমাদের। তাহলে আমরা এক্স বানানো শিখে গেছি। এখন এই এক্স কি করতেছে ভাইয়া, এক্স মানে হচ্ছে এই বেনজিন কি করতেছে, আবার এই বেনজিন হচ্ছে মূলত নাইট্রেশন দিচ্ছে। যে বেনজিনের নাইট্রেশন মানে HNO3 দ্বারা বিক্রিয়া। তাহলে এটা যদি আমরা দিই, তাহলে কি দাঁড়াবে বলো তোমাকে, যে এখান থেকে আমরা দেখতে পারবো যে বেনজিনের সাথে যখন আমরা নাইট্রেশন দিই, তখন সেখান থেকে নাইট্রোবেনজিন আসে। যখনই তুমি মাথায় রাখবা HNO3 আর H2SO4 যখন বিক্রিয়া দেওয়া হয়, তখন সেখান থেকে কি আসবে, আজীবন নাইট্রোবেনজিন আসবে। তাহলে এখানে আমি NO2 বানাই দিলাম। তো NO2 যদি চলে আসে, দেন এই নাইট্রোবেনজিন আবার কি করছো দেখো, যে SN আর HCl দ্বারা বিক্রিয়া দিয়েছি। প্রত্যেকটা খুব ফেমাস বিক্রিয়া, তুমি একবার জাস্ট মুখস্থ করলে দেখবে এখান থেকে একটা কোয়েশ্চেন কমন চলে আসতে পারে। দেন এখান থেকে আলটিমেটলি এই যে NO2 অক্সিজেনগুলো সরে যায় এখানে থাকা হাইড্রোজেন দ্বারা। এই যে বলছি 3 হচ্ছে আমাদের একটা বিজারক। তো বিজারকের কাজ কি বলতো, বিজারকের কাজ হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, অন্য জনের সাথে হাইড্রোজেন যুক্ত করে দেয়। তাহলে বিজারক হচ্ছে হাইড্রোজেন যোগ করে, নিজের সাথে না কিন্তু অন্য কারো সাথে, যার সাথে সে বিক্রিয়া করবে। তাহলে এখানে থেকে অক্সিজেন বের হয়ে যায়, অ্যান কি করে, 2টা হাইড্রোজেন নিজের সাথে যুক্ত করে ফেলে। এই অক্সিজেনগুলো এখানে থাকা HCl এর হাইড্রোজেনের সাথে মিলে H2O তে রূপান্তরিত হয়ে যাবে। তো এটা আলটিমেটলি আমরা ডিপেন্ড করতেছে কয়টা মানে এটা আসলে
বিক্রিয়া পাত্রে যতগুলো হাইড্রোজেন লাগবে ততগুলো উপস্থিত থাকবে। আমরা এটা ধরে নিচ্ছি, যেখানে 6টা HCl দিলে 2টা হাইড্রোজেন এখানে যাবে, বাকি 4টা এখানে পানি বানাবে 2 অক্সিজেনের সাথে মিলে। তো মেইন কথা, আমি x থেকে তাহলে কারে বানাইছি প্রথমে y, আর y থেকে বানাইছি a। তাহলে এখানে আলটিমেটলি আমার এইটা ছিল ভাইয়া x, এটা ছিল x, এটা ছিল হচ্ছে আমাদের y, আর y রিয়াকশন দিয়ে বানাইছি a। এই পুরোটা বিক্রিয়া দেখানোর পরে আমরা 3 নম্বরের অ্যান্সারে কোথায় যাব, বলছে এই যে এ যৌগের কার্যকরীমূলকের শনাক্তকারী পরীক্ষা। তো কার্যকরীমূলক কোনটা ভাইয়া? এই যৌগের কার্যকরীমূলক হচ্ছে অ্যামিন। তাহলে অ্যামিনের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা মানে হচ্ছে এটা প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন চিনি তো আমরা সবাই, যে যদি নাইট্রোজেনের একটা হাতে একটা কার্বন এর সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা প্রাইমারি অ্যামিন নামে রাখি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, কজ এখানে বেনজিন রিং ছিল, আর বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। আমরা ওইটা প্রথমত লিখলাম যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। আর এই প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন আলটিমেটলি লিখার পরে তাকে আমরা কি করতেছি হলো শনাক্তকরণ করব। শনাক্তকরণ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে ক্লোরোফর্মে, CH3Cl3। তাহলে ক্লোরোফর্ম দেওয়ার পরে আলটিমেট ওয়েতে সেখান থেকে আমাদের লাগবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, 3 অণু দিতে হয়। দেওয়ার পরে আলটিমেটলি আমরা জাস্ট কি করব, এই রিয়াকশনটা দেখাই দিব কি হচ্ছে। এখান থেকে একটু দেখো যে আলটিমেটলি আমার এই যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন দুইটা এখান থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে এই অঞ্চলে এই কার্বনটা গিয়ে বসে যাবে। তাহলে আমরা বলতে যাচ্ছিলাম যে এখান থেকে মূলত এই যে আলটিমেট ওয়েতে আমাদের কাছে এই পার্টটা ছিল, এই কার্বনটা ছিল, সেটা মূলত এই হাইড্রোজেনের জায়গায় গিয়ে বসে পড়বে। যদি বসে যায় তাহলে যৌগটা দেখতে কেমন হবে ভাই বলো তোমাকে? যে বেনজিন রিং তো থাকবেই ঠিকঠাক মতো করে, মাথার উপরে অ্যানও থাকবে, আর এই সি যদি এখানে বসে যায় তাহলে এনসি তৈরি হবে। তো যখন এনসি বন্ধ মানে যৌগ বানায়, একটা হচ্ছে সিএন, এটা হচ্ছে সায়ানো ভাই। সিএন যদি থাকে তাহলে এটা হচ্ছে সায়ানো বা সায়ানাইড যৌগ বানাবে। আর অন্যদিকে যদি এটা আলটিমেট ওয়েতে আমাদের এনসি হয়, এটা কিন্তু আইসোসায়ানো। কি বলি আমরা এটাকে? আইসোসায়ানো, যেটাকে কার্বিলামিন যৌগ নামেও ডাকা হয়। তাহলে এই যে যৌগটা তৈরি হইলো এটাকে বলা হয় ফিনাইল কার্বিলামিন। ফিনাইল কেন? বিকজ এই যে এই পুরোটার নাম হচ্ছে ফিনাইল। তাহলে এটা হচ্ছে আমাদের কি আসবে? ফিনাইল কার্বিলামিন। ফিনাইল কার্বিলামিন। তো ফিনাইল কার্বিলামিন তৈরি হয়ে গেল। আর ওভারঅল এখান থেকে কি আসতেছে দেখো, এই যে 3টা যে Cl3 থাকে, এটা 3টা পটাশিয়ামের সাথে মিলে যায়, মিলে গেলে এখান থেকে 3 পটাশিয়াম Cl তৈরি হবে। হইল? বাকি কি আছে হিসাব করো তো এখান থেকে। এখানে হাইড্রোজেন 2টা, এখানে একটা, 3টা, এখানে 3টা হাইড্রোক্সিল। তাহলে 3টা হাইড্রোজেন 3টা হাইড্রোক্সিলের সাথে মিলে বানাবে 3 অণু পানি। তো এখান থেকে এই যে ফিনাইল কার্বিলামিন যে তৈরি হয়, এই ফিনাইল কার্বিলামিনের মূলত উগ্র গন্ধ থাকে। কি বললাম? উগ্র গন্ধযুক্ত। যার কারণে আমরা যখন এই যৌগটা বিক্রিয়া পাত্রে তৈরি হবে তখন কিন্তু আমরা বুঝে যাই যে এই যৌগটা তৈরি হয়েছে। তাহলে উগ্র গন্ধযুক্ত হওয়ার কারণে আমরা খুব ইজিলি বুঝতে পারবো এই যৌগ তৈরি হয়েছিল। তো মাথায় রাখবা, এই রিয়াকশন দ্বারা আমরা মূলত প্রাইমারি অ্যামিন, সেটা অ্যারোমেটিক হোক আর অ্যালোফিটিক হোক, দুটোই শনাক্তকরণ করতে পারি। তার সাথে সাথে এই রিয়াকশনে যে আমরা ক্লোরোফর্ম ব্যবহার করেছিলাম, সেই ক্লোরোফর্মও কিন্তু এখান থেকে শনাক্তকরণ করা পসিবল। তো 3 মার্কের কোয়েশ্চেনে মূলত এটাই তারা জানতে চেয়েছিল যে এই যে যৌগটা ছিল আমাদের উদ্দীপকে, তাকে কিভাবে শনাক্তকরণ করব। তাহলে এটাকে বলা হয় কার্বিল অ্যামিন পরীক্ষা। এই যৌগ মানে পরীক্ষাটার নামই হচ্ছে কি? কার্বিল অ্যামিন পরীক্ষা। তাহলে আমরা কার্বিল অ্যামিন পরীক্ষাটা দেখালাম। এটা খুবই ফেমাস, আশা করি তোমরা এটা পারবা। ওকে, ডান। তাহলে 3 মার্ক কোয়েশ্চেন আনসার শেষ। এবার আমরা এখানে 4-এ চলে আসি। বলতেছে এ ও বি যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। তাহলে এ আর বি কে ছিল? এ ছিল আলটিমেটলি আমাদের অ্যানিলিন, আর আলটিমেটলি আমাদের বি কে ছিল? বি ছিল হচ্ছে গিয়ে বেনজোইক অ্যাসিড। মানে এই দুইজনেরই যদি আলটিমেটলি আমরা নাইট্রেশন করি, তারা কি আলটিমেটলি একই জায়গায় মূলক যুক্ত করবে, সেটাই আসলে একটু দেখতে হবে। এই কোয়েশ্চেনটা আসলে মজাদার, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমরা যদি একটু দেখি চলো। তাহলে আজকে উদ্দীপক ক্র্যাক করে আমার তো অলরেডি এ যৌগ কোনটা সেটা বুঝে দেওয়া উচিত। আমরা 4 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করা শুরু করলাম। এই যৌগ তো আমরা অলরেডি একটু আগে 3 নম্বরে বললাম, যেটা ছিল NH2। আর এখান থেকে একটু আগে বলে আসছি যে ভাইয়া দেখো, জ্যাড ছিল টলুইন, কজ এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছিল বেনজিনের,
সেখান থেকে টলুইনের যখন ফার্দার একেবারে তীব্র জারণ করি সেখান থেকে বেনজোইক অ্যাসিড আসে। আমি যদি ওই বিক্রিয়াটা একটু দেখাই দিই তোমাকে, আমি এ তো বানায় রাখলাম, ঠিক আছে। এখন এর সাথে কি করবো, নাইট্রেশন করবো। আচ্ছা, এই নাইট্রেশনটা আমরা একটু করে ফেলি। নাইট্রেশন করতে হয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর তার সাথে হচ্ছে H2SO4 দিয়ে। তো এখান থেকে প্রোডাক্ট আসলে কি আসা উচিত, তোমাদের অলরেডি এইটুকু আইডিয়াও থাকা উচিত যে এখানে থাকা NH2 মূলত অর্থপ্যারা নির্দেশক, তাই না? অর্থপ্যারা নির্দেশক মানে যেন কি ছিল বলছিলাম ভাইয়া, অর্থপ্যারা নির্দেশক মানে হচ্ছে যেটা হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে নতুন আগত প্রতিস্থাপককে বসায়। অর্থপ্যারা পজিশন কোনটা, যে নাইট্রোজেন 1 নম্বর কার্বনে, তাহলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6। অনেকে উল্টাও গুনতে পারো, সমস্যা নেই, একই জিনিস যেভাবেই গুনো। তাহলে এখান থেকে এই যে 2, 3, 4, 5, 6, এখানে হচ্ছে 2 আর কি ছিল, 6 ছিল হচ্ছে অর্থ পজিশন। এই যে বলছি একই জিনিস, তার মানে তুমি যেখান থেকেই গুনো না কেন ওই অর্থ মানে অর্থই থাকবে আজীবন। শুধুমাত্র 4 হচ্ছে আমাদের প্যারা পজিশন, আর দেন আমাদের 3 আর 5 এটা হচ্ছে আমাদের মেটা পজিশন, তাই না? এইটুকু তো আমরা সবাই জানি। তো NH2 যদি বেনজিন রিংয়ে বসে থাকে তাহলে নতুন আগত যে প্রতিস্থাপক, যেমন এই দুইটা থেকে মূলত NO2 পার্ট আসবে। সেই NO2 যখন গিয়ে বসবে, হয়তো সে অর্থতে বসে, নয়তো কোথায় বসে, প্যারাতে বসে। হয়তো সে অর্থতে বসে, নয়তো প্যারাতে বসে। কিন্তু দেখা যায় এই রিয়াকশনে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে যায়। তারপরে এই বিক্রিয়াটা নর্মাল না, ন্যাচারাল না। এখানে মূলত এই যে সালফিউরিক অ্যাসিড যে থাকে ভাইয়া, সেই সালফিউরিক অ্যাসিড মূলত একটা হাইড্রোজেন এই নাইট্রোজেনটাকে গ্রহণ করায়। গ্রহণ করার কারণে অ্যানিলিন আর অ্যানিলিন থাকে না, ফার্স্ট স্টেপে এটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে। ইট মিনস এখান থেকে নাইট্রোজেন প্লাস হয়ে যায় অ্যান্ড যৌগটা তৈরি হয়ে যায় এইটা। তো এটাকে বলা হয় হচ্ছে, যৌগ তো না, অ্যাকচুয়ালি আয়ন হয়ে গেছে, তো অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিন পর্যন্ত ছিল, তার সাথে আম যুক্ত করতে হবে, তো এই জন্য অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করলো। সেই অ্যানিলিনিয়াম আয়ন এখন যেহেতু নাইট্রোজেন প্লাস হয়ে যায়, তখন সে আর অর্থপ্যারা নির্দেশক থাকে না। তো তোমাদের জানা উচিত অর্থপ্যারা নির্দেশক মানে হচ্ছে যারা বেনজিন রিংয়ে ইলেকট্রন দেয়। কি বলছি আমরা, যারা বেনজিন রিংয়ে ইলেকট্রন দেয়। তো ইলেকট্রন দেয় কারা, যাদের লন পেয়ার থাকে, তাই না? যাদের লন পেয়ার থাকে। আর অন্যদিকে ইলেকট্রন যারা টেনে নেয় তাদেরকে আমরা হচ্ছে গিয়ে মেটা নির্দেশক বলি। ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে নিয়ে নিলে সে মেটা নির্দেশক। এখন মেটা নির্দেশক কারা হবে, যারা ইলেকট্রন নিতে পারে। দেখো এখানে নাইট্রোজেন প্লাস হয়ে গেছে, তার মানে ও কি ইলেকট্রন দিবে না, তার বলতে আলটিমেটলি এখানে যাদের প্লাস চার্জ থাকতেছে, যাদের কাছে প্লাস পার্ট থাকে, তারা মেটা হয়। তাহলে অ্যানিলিনিয়াম আয়ন যে তৈরি হইলো, সে এখন আর অর্থপ্যারা নির্দেশক না হয়ে মেটা নির্দেশক হয়ে যায়। আর যখন মেটা নির্দেশক হয়ে যায় তখন কিভাবে বিক্রিয়া দিবে, যে আজকে যখন প্রথম ধাপে আমরা অ্যানিলিনকে দেখলাম যে অ্যানিলিনিয়াম আয়ন হয়ে গেল, তোমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করার পরে দেন সেকেন্ড স্টেপে এই বিক্রিয়াটা দিয়ে দিলেই হয়ে যাবে। যে এইটা কি করতেছে, আমাদের এই যে যখন ফার্দার রিয়াকশনে যাচ্ছে যে HNO3 এর সাথে, তখন দেখা যাবে আলটিমেট ওয়েতে সে মানে মেটা নির্দেশক বা মেটা গ্রুপের মানে মেটা পজিশনে মূলত আমাদের নাইট্রোমূলকটাকে বসায় নিচ্ছে। তার মানে NH3 তো থাকলোই, আর এখান থেকে মূলত এই পজিশনে কাকে বসাই নিল, NO2 কে বসাই নিল। তাহলে এখান থেকে আমরা পেলাম মেটা নাইট্রো অ্যানিলিয়াম। আর এখানে মেটা নাইট্রো অ্যানিলিয়াম আয়ন ওইভাবে যদি চিন্তা করি। বাট ওভারঅল এখান থেকে পরবর্তী ধাপে কিন্তু হাইড্রোজেন প্লাসটা আসলে তাদের দ্বারা শোষিত হয়ে যায়। তো দেখা যায় দিন শেষে মেইন প্রোডাক্ট কিন্তু এরকম আসে, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দিয়েছিল, তো সালফিউরিক অ্যাসিড HSO4- তো থাকবেই বিক্রিয়া পাত্রে, তখন দেখা যায় প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এরকম আসছে, NH2 আর হচ্ছে এখান থেকে NO2। তো আশা করি আমরা বোঝাতে পেরেছি। এই হচ্ছে কম্পাউন্ড। তাহলে আসার কথা ছিল অর্থপ্যারা, আসলো মেটা। সেমেতে ভাই আমরা যদি লাস্ট ওই উদ্দীপকের যে আমরা তো দেখাইলাম, বিয়ের কথা বলি নাই, তো বিয়ের কথা বলতে হলে আমাদের তো এখান থেকে আসতে হবে, বেনজিন কি দিল। তারপর যদি শুরু করি, চলো প্রথমত বেনজিন কি করে ভাইয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অর্থাৎ CH3Cl আর হচ্ছে এখান থেকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা যখন অনার্দ্র অবস্থায় থাকে, সেই অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, সেখান থেকে তারা মূলত টলুইন বানায়। এগুলো একেবারে ঠোঁটস্থ রিয়াকশন, এগুলো যদি না পারাও তাহলে জীবজগৎ থেকে আসলে কোশ্চেন আনসার করা ইম্পসিবল। তাহলে এই টলুইন বানানো হয়ে গেছে। এই টলুইন পরবর্তীতে আমরা তীব্র জারণ দিই। তীব্র জারণ মেইনলি আমাদের HSC বই অনুযায়ী হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাসিডিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMnO4 ইউজ করতেছি এবং H2SO4 দিচ্ছি। এই তীব্র জারণের কারণে এখান থেকে হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যায়। কি তৈরি হয় বলছে ভাইয়া, বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যায়।
দয়া করে তোমরা আলটিমেটলি যারা একটা কোয়েশ্চেন আনসার করতে চাও যোগাযোগ থেকে, তাদের কিন্তু এই বিক্রিয়াগুলো একটা ঠুটস্কার মতো রাখতে হয়, যে আজকে বেনজিন থেকে কি তৈরি হবে, বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে ভাই এটাই কিন্তু আমাদের বি যৌগ। হ্যাঁ, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম, এ তো দেখাই দিলাম এই বিক্রিয়া দিয়ে কি করলো, মেটা পজিশনে নাইট্রোমূলককে বসাইছে। এখন তাহলে বি এর যদি আমরা নাইট্রেশন দিতাম, বি কোথায় যুক্ত করতো নাইট্রোমূলককে? তো সেম ভাইয়া, কজ হচ্ছে আমরা বারবার বলছি তোমাদেরকে মেটা নির্দেশক কিভাবে চিনতে হয়। মেটা নির্দেশক চিনতে হয় যারা ইলেকট্রন টেনে নেয়। বেনজিনে ইলেকট্রনটা দেয় না, উল্টা কি করে টেনে নেয়। এখানে কার্বন অবভিয়াসলি কি করবে, বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেবে। কেন? কজ এই যে দেখো, কার্বন আর অক্সিজেন যখন বন্ধনে আবদ্ধ হয়, এই বন্ধনের উভয় ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানে, যার কারণে অক্সিজেন নেগেটিভ আর কার্বন অলওয়েজ কি পজিটিভ। তো যার কারণে দেখা যায় এই কার্বন কি করে, বেনজিন থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে শুরু করে। এই জন্য কিন্তু আমরা বলি যে বেনজোইক অ্যাসিড কি হবে, অবভিয়াসলি একটা মেটা নির্দেশক হবে। তো সবসময় মাথায় রাখবা, যারা বেনজিনের মধ্যে ইলেকট্রন দিতে পারে তারা অর্থপ্যারা নির্দেশক, আর যারা এরকম করে ইলেকট্রন টেনে নেয় তারা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। আশা করি তোমাদের এটা মনে পড়েছে। তো যখন আমরা আলটিমেটলি এটা বানানো দেখলাম, দেখার পরে আলটিমেটলি এখান থেকে আমরা রিয়াকশনটা যদি একটু দেখাই দিই, কি যেন ছিল বলো, যে এখান থেকে আমরা COOH দিলাম, যেহেতু মেটা নির্দেশক তার মানে এটা HNO3, তারপর হচ্ছে H2SO4, এই বিক্রিয়ায় কি দিবে, মেটা পজিশনে NO2 কে বসাই দিবে। তার মানে এইটাই কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, যে অ্যাকচুয়াল প্রোডাক্টটা দুইটার মধ্যে কি একই পজিশনে আসলে বিক্রিয়াটা দিবে কিনা সেটা। তাহলে এটা আমাদের মেটা পজিশনে বসলো। আমরা কোশ্চেনটা যদি দেখে আসি 3 নম্বরে, যে বলছিল 4 নম্বরে, এ ও বি যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। তাহলে আমরা যখন এই যে কোয়েশ্চেন আনসার করা শুরু করছিলাম, এইখান থেকে ওভারঅল দেখলাম যে এখানে ব্যতিক্রম ঘটলো, এই দুইটা রিয়াকশন দেখাইতে হবে, আর এখানে আলটিমেটলি এই দুইটা, তো 4টা রিয়াকশন যদি আমরা দেখাতে পারি, ওভারঅল কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসার করা শেষ। 4টা বলতে আরেকটা আছে যদিও, এই যে এখানে যেটা দেখলাম যে অবভিয়াসলি প্রতিস্থাপক একই মূলকে যুক্ত হচ্ছিল। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।